হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে শেয়ার করব সকাল বিকালে জমজমাট 3টে নাস্তার রেসিপি। আশা করি রেসিপিগুলো সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমেই আমি এখানে যে রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে কয়েকটা রুটি নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা সবজি। যেহেতু এখন শীতকাল, তাই আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। এবার আমি যে রুটিগুলো নিয়েছিলাম, রুটিগুলো একটা কাঁচির সাহায্যে এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিলাম। এবার রেসিপিটি বানানোর জন্য একটা প্যানে রিফাইন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবার একে একে ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। প্রথমে বিনস দিয়ে দিলাম, এরপর গাজর দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এখানে সব কিছু দেওয়ার পর এবার ভালোভাবে সব কিছু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম। 1-1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে এখন উপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সব কিছু দিয়ে এখন ভালো করে আবারও 1-1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো স্যুপ পাউডার। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো সব কিছু দেওয়ার পর এখন 1-1.5 মিনিট ধরে আমি ভেজিটেবলগুলোকে একটু ফ্রাই করে নিলাম। এবার আগে থেকে যে রুটিটাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই রুটিটা এখন দিয়ে দিলাম। লো টু মিডিয়ামে রেখে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজিটেবলের সাথে রুটিটাকে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ধরে এভাবে একটু ভেজে নিলেই আমাদের লোভনীয় স্বাদের রুটির নাস্তা অলমোস্ট রেডি। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। এই নাস্তাটাকে আরও লোভনীয় এবং আকর্ষণীয় করার জন্য আমি উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলাম। আশা করি আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে রুটির নাস্তাটি আপনাদের সবার ভালো লেগেছে। এবার চলে এলাম পরবর্তী রেসিপিতে। প্রথমেই আমি 2 কাপ ময়দায় সামান্য একটু লবণ এবং একটু রিফাইন তেল দিয়ে আটাটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো এখানে অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিলাম। চাইলে আপনারা ডোটাকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিতে পারেন। আমি এখানে মোটামুটি 10 মিনিটের মতো ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এই ডো থেকে একটা লেচি কেটে নিলাম। এবার অল্প আটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। তো এখানে আমি পাতলা একটা রুটি বানিয়ে নিলাম। এবার এই রুটিটাকে আমি তাওয়ায় দিয়ে দিলাম। লো টু মিডিয়ামে রেখে এখন রুটিটাকে মোটামুটি 50% সেঁকে নিতে হবে। উপরে এভাবে একটু সাদা সাদা হয়ে এলেই আমি রুটিটাকে তুলে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, এভাবেই প্রথমে 50% ভেজে নিতে হবে। তো এখানে রুটিটা 50% ভেজে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি তুলে নিচ্ছি। দারুণ ইন্টারেস্টিং একটি নাস্তার রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটা খেতে ভীষণ পছন্দ করবে। চাইলে আপনারা বাচ্চার স্কুলে টিফিন হিসাবেও দিতে পারেন। তো এখানে রুটিটাকে আমি তুলে নিলাম। এবার আমি 4টে টুথপিক নিয়ে নিলাম। টুথপিক দিয়ে রুটির 4 কোণে এভাবে একটা চৌকো শেপ বানিয়ে নেব। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি চৌকো শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে বানিয়ে নেবেন। এবার আমি তাওয়ায় দিয়ে দিলাম আবারও সামান্য একটু রিফাইন তেল। তেলটা একটু গরম হলে এখন আমি যে রুটিটা বানিয়ে নিয়েছিলাম ওই রুটিটা তাওয়ার উপরে দিয়ে দিলাম। রুটিটা দেওয়ার পর এখন 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পিৎজা সস। পিৎজা সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো সস দিয়ে দিতে পারেন। সসটা দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে এভাবে রুটির চারপাশে লাগিয়ে নিতে হবে। সসটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে এভাবে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। তো প্রথমেই পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমি এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো স্লাইস।
এভাবে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো এখানে খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে দিলাম। এবার উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পর চেষ্টা করবেন যাতে কুসুমটা ভেঙে না যায়। এতে করে নাস্তাটা দেখতে যত সুন্দর হবে, খেতেও কিন্তু খুব ইয়ামি হবে। তো ডিমটা দেওয়ার পর এখন আমি উপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন, তা না হলে রুটির নিচটা কিন্তু পুড়ে যেতে পারে। সবশেষে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, চাইলে আপনারা একটু অরিগানোও দিয়ে দিতে পারেন। এবার লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে নেব। এতে করে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর কুসুমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আমাদের লোভনীয় স্বাদের নাস্তাটি অলমোস্ট রেডি। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আশা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে রুটির এই নাস্তাটিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং সেই সাথে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে, আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে কিন্তু আপনি আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন। এরপর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আরও দুর্দান্ত একটি ব্রেকফাস্ট রেসিপিটি বানানোর জন্য প্রথমেই 1/2 কাপ পরিমাণ নিয়ে নিলাম সুজি, সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টক দই। এরপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এভাবে বানিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটা মিক্সিং বোলে কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা ক্যাপসিকাম নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং সেই সাথে কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। এরপর সামান্য লবণ, সামান্য জিরা পাউডার এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে, তো একদিকে আমাদের সুজির ব্যাটারটাও রেডি আর এদিকে ভেজিটেবলটাও রেডি হয়ে গেছে। এবার আমি প্যানে দিয়ে দিলাম সামান্য রিফাইন তেলটা দিয়ে প্যানে চারপাশে একটু লাগিয়ে এখন যে সুজির ব্যাটার বানিয়ে রেখেছিলাম 1 হাতা করে ব্যাটার আমি প্যানে দিয়ে দিলাম। দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু জাল করে নিতে হবে, উপরটা একটু ড্রাই হওয়া পর্যন্ত। এবার আমি যে ভেজিটেবলের পুর বানিয়ে রেখেছিলাম সেই পুর থেকে কিছুটা পুর নিয়ে আমি উপরে এভাবে ছড়িয়ে দেব। এবার লো টু মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। চাইলে আপনারা এই পর্যায়ে ঢাকনা দিয়েও জাল করে নিতে পারেন। 1-1.5 মিনিট ধরে জাল করে নিয়েছি আর এখন তলাটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি উপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর বাচ্চারা খুব পছন্দ করে খাবে। চিজটা দেওয়ার পর এবার আবারও কিছুক্ষণের জন্য 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ঢাকনা বন্ধ করে জাল করে নিতে হবে, যাতে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো এখানে নাস্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি আর এভাবে বাকি নাস্তাগুলো আমি সেম পদ্ধতিতে বানিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে 3টি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে সকালবেলার নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে এই 3টে টিফিনই আপনারা বানিয়ে দিতে পারেন। আশা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে 3টি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এবং সেই সাথে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সেই সাথে চাইলে কিন্তু আপনি আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।